হিন্ডেনবার্গের রিপোর্টে সেবি চেয়ারপারসন মাধবী পুরীর বিরুদ্ধে কিন্তু অনেক কিছু অ্যালিগেশন আনা হয়েছে। এই ভিডিওতে আমরা সেই অ্যালিগেশনগুলোর যে সারমর্ম সেটা তো আপনাদের সামনে তুলে ধরবই, তার সাথে সাথে এর এফেক্ট মার্কেটে কি হবে তার উপর আমাদের বেশি ফোকাস থাকবে, কারণ আমরা অ্যাজ আ ইনভেস্টর বা অ্যাজ আ ট্রেডার মার্কেটের উপর কি প্রভাব পড়তে পারে তা নিয়ে বেশি চিন্তিত থাকবো। সুতরাং তার উপর আমাদের ফোকাস একটু বেশি থাকবে। ঠিক আছে, মন দিয়ে ভিডিওটাকে অবশ্যই দেখবেন। গতকাল যখন আমি এই ভিডিওটা বানিয়েছিলাম যে হিন্ডেনবার্গ আবার বলেছে যে একটা রিপোর্ট আনতে চলেছে, তখন এই সামথিং বিগ সুন ইন্ডিয়া এই কথাটার উপর কিন্তু আমি রিয়্যাক্ট করেছিলাম, কারণ এখানে ইন্ডিয়া শব্দের প্রতি আমার একটু বিরোধ ছিল। কারণ দেখুন, এখানে একটা কথা বলে নিই আমি, ধরুন পলিটিক্যালি তো অনেক কিছু বায়াসড থাকে যে আদানি একটা বিশেষ মানে রাজনৈতিক পার্টির সাথে যুক্ত থাকছে, এরকম অ্যালিগেশনও আছে, অনেক কিছু আছে। তো ব্যাপারটা আমার আছে, ঠিক আছে, ধরুন রাহুল গান্ধীর যারা সমর্থক তারা মোদিকে গালাগাল করবে, ঠিক আছে, এই দেশ মানে ডেমোক্রেটিক দেশ, তাতে মানা যায়, বাক স্বাধীনতা সবার আছে। আবার মোদির যারা সাপোর্টার তারা রাহুল গান্ধীকে গালাগাল করবে, ঠিক আছে। কিন্তু দুজনেরই সমর্থক আমার মনে হয় ইন্ডিয়াকে কেউ থার্ড পার্টি এসে গালাগাল করে যাবে সেটা কেউই মেনে নেবে না, তাই না? ইন্ডিয়া আলাদা, ইন্ডিয়া সবার উপরে, সে মোদিরও উপরে, রাহুল গান্ধীরও উপরে, পলিটিক্যাল ব্যাপার থেকে একদম উপরে। তাই জন্য এখানে যদি সামথিং বিগ সুন মানে বলতো যে আদানি বা ইন্ডিয়ান স্টক মার্কেট বা আদানি গ্রুপের নাম নিয়ে কিছু বলতো, আমি মেনে নিতাম, ঠিক আছে, ইটস ওকে। কিন্তু ইন্ডিয়া কথাটার উপর কিন্তু আমার বিরোধ ছিল, যেটা আমি আমার এই ভিডিওতে তুলে ধরেছি। আরেকটা কথা বলি, আজকের এই ভিডিওতে কিন্তু মানে অ্যানালিসিস যে আমি করব যে এরা রিপোর্টে কি বলেছে, সম্পূর্ণ হিন্ডেনবার্গের নিজস্ব যে মতামত সেগুলোই আমি আপনাদের কাছে তুলে ধরবো। জিনিসগুলো দেখে আমার মতামত কি সেটা অবশ্যই এই ভিডিওতে জানাবো, তার সাথে সাথে মার্কেটের উপর কি প্রভাব জানাবো, এবং আপনারাও প্লিজ আপনাদের মতামত এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই দেবেন। ঠিক আছে, চলুন শুরু করি। তো প্রথমে এইখানে এরা যে টুইট করেছে যে হুইসেল ব্লোয়ার্স ডকুমেন্ট রিভিল সেবি চেয়ারপারসন হ্যাড স্টেক ইন অবসিকিউর অফশোর এন্টিটি ইউজড ইন আদানি মানি সাইফনিং স্ক্যান্ডাল। মানে আদানি নিয়ে এরা 18 মাস আগে একটা রিপোর্ট বার করেছিল, আপনারা সবাই জানেন। তার জন্য আদানির স্টকগুলোও কারেক্ট করেছিল অনেকটা, এবং বলছিল যে বিদেশের বিভিন্ন শেল কোম্পানির মাধ্যমে আদানির ঘুরিয়ে নিজের টাকা দিয়েই নিজের স্টকগুলোকে পাম্প করা হতো, উঁচু দামে রাখা হতো, এক্সেট্রা এক্সেট্রা। এই জিনিসগুলো কিন্তু ছিল, যেটা আপনারা অলরেডি জানেন। এখন নতুন কি? নতুন ওরা যেটা বলছে এই বক্তব্যের প্রচুর ডিটেলস এখানে লেখা আছে, আমি আপনাদেরকে সারমর্মটা বলে দিচ্ছি কি বলছে। ওরা যেটা বলছে যে এরপর যে সেবি এর তদন্ত যে করেছিল সেই তদন্তের উপর এরা ভরসা রাখতে পারছে না, মানে হিন্ডেনবার্গ ভরসা রাখতে পারছে না। কারণ সেবির যিনি চেয়ারপারসন তিনি ইনডাইরেক্টলি বা ডাইরেক্ট ভাবে এই যে ফান্ডগুলো, ওয়ান অফ দ্য ফান্ড, তার ফান্ডের নামও বলেছেন, সেই ফান্ডে জড়িত আছে, যেগুলো অফশোর ফান্ড, যেগুলো কিন্তু আদানি কে ওরকম টাকা দিয়ে সেই স্টকগুলোর উপর ফুলিয়ে ফাঁপিয়ে রাখা হচ্ছে। সেই অফশোর ফান্ডগুলোতে কিন্তু সেবির চেয়ারপারসন নিজের স্টেকও আছে, মানে নিজের এইও আছে। এই বলে তারা দুটো ফান্ডেরও নাম বলেছে, তার মধ্যে একটা হচ্ছে আইপিই প্লাস ফান্ড, সেখানে কিন্তু তার মানে এনার সিবির যে চেয়ারপারসন আছে মাধবী পুরী, তার কিন্তু এই আছে, মানে তার কিন্তু স্টেক আছে সেখানে। আইআইএফএল এর ব্যাপার দিয়েও উনি বলেছেন যে কি ব্যাপার আছে, সেখান থেকে কিছু স্ক্রিনশট দিয়ে মানে পরিপক্কভাবে বলতে চেয়েছেন। তারপর আবার বলছে যে এই জিনিসগুলো হলে একটু ডিসক্লেমারও করা উচিত, যে আমার এখানে ফান্ডে এইখানে ইনভেস্টমেন্ট আছে, এক্সেট্রা এক্সেট্রা, এই জিনিসগুলোকে ডিসক্লোজারও করা উচিত বলে বলছে। সেই ডিসক্লেমারটাও নাকি উনি করেননি, সেবির চেয়ারপারসন করেননি, এরকম হিন্ডেনবার্গ বলছে। আমি এই ভিডিওর শেষে এটাও বলবো যে মাধবী পুরী উনি কি বলছেন, ওনারও একটা বক্তব্য এসেছে, সেটাও আমি জানাবো। কিন্তু আগে শুনুন, উনি বলছেন, এরা বলছে যে অ্যাজ পার লিঙ্কডইন প্রোফাইল যে এপ্রিল 2017 থেকে উনি সেবির হোল টাইম মেম্বার হয়েছেন এবং মার্চ 2022 থেকে উনি চেয়ারপারসন সেবিতে আছেন। তো এই যে ফুল টাইম হোল টাইম যখন মেম্বার হয়ে আছেন উনি
সেবির, তখনও কিন্তু ডিসক্লোজার উনি করেননি যে এইসব ফান্ডে তার মানে স্টেক আছে এবং তার স্বামীরও ইনভলভমেন্ট এখানে আছে, তারও ব্যাপার কিন্তু হিন্ডেনবার্গরা এখানে প্রমাণ সহ কিছু কিছু স্ক্রিনশট সহ দিয়েছে। এবার তার এর সত্যতা কতটা আছে এই বিষয়ে, সেই বিষয়গুলো তো আমাদের এখনো জানা নেই, কারণ এর যে অপোজিট দিকে মানে মাধবী পুরীর তরফ থেকেও কিছু বক্তব্য আসা উচিত এবং আমার মনে হয় শুধু বক্তব্য দিয়ে দিলেই হবে না। উনি একটা বক্তব্য দিয়েছেন যে না, এই হিন্ডেনবার্গ যেগুলো বলেছে সেগুলো যে কমপ্লিট ব্যাপার তা মানে কমপ্লিটলি যে ট্রু তা নয়, এর মধ্যে ট্রুথফুলনেস অতটা নেই এক্সেট্রা এক্সেট্রা। কিন্তু আমার মনে হয় একটু ডিটেলসে এই যে প্রত্যেকটা পয়েন্ট বলেছে সেই প্রত্যেকটা পয়েন্টের এগেনস্টে একটা ডিটেল হোয়াইট পেপার বা একটা ডিটেলস এভিডেন্স বের করা ওনার উচিত, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্যতা আরো বাড়বে। তবে আবারও বলছি, অনেক কিছু নিশ্চয়ই এগুলো লিগালি ব্যাপারে যাবে, হয়তো কোর্টে কেস ফেসের ওই দিকে যাবে, তো সেখানে তারা হয়তো প্রমাণ এইসবগুলো পেশ করা হলেও হতে পারে, কারণ একটা সেবির চেয়ারপারসনের সম্বন্ধে আঙুল তোলা হয়েছে, তার তো একটা মানে বিশাল বড় দিক আছেই। আচ্ছা, তারপর আসি, এইটা হচ্ছে প্রধান মানে অ্যালিগেশনটা যে ঠিকমতো ডিসক্লোজার করা হয়নি এক্সেট্রা এক্সেট্রা। তার ইমেল থেকে অনেক কিছু গেছে যে আমার এই ফান্ডের ডিঅ্যালোকেশন করা হোক, মানে মানে যাকে আমরা বলি ভাঙিয়ে নেওয়া হোক, এরকম মানে তার থেকে বোঝা যায় যে ওই ফান্ডে তার বা তার পরিবারের একটা স্টেক ছিল এক্সেট্রা এক্সেট্রা। আরো একটা যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে কিছু সেবি মানে সুপ্রিম কোর্ট যে আদানি নিয়ে রায় দিয়েছিল তারও এক্সাপ্টস তুলে নিয়ে একটু বলা হয়েছে যে সেবিকে বলা হয়েছে যে সেবি নাকি সেই ধরনের হয়তো মানে কি বলে, এই যে ইট ইজ এভিডেন্ট দ্যাট সেবি হ্যাড ড্রন আ ব্ল্যাঙ্ক ইন দিস ইনভেস্টিগেশন, মানে ইনভেস্টিগেশনটা অতটা মানে কি বলে তৎপরতার সাথে হয়নি এরকম হিন্ডেনবার্গ মনে করছে, তার জন্য কিছু এভিডেন্সও তারা এখানে প্রমাণ করেছে এবং তারা মেন এটাই বলতে চাইছে যে ইনভেস্টিগেট করবে সেই সংস্থারই যদি হেড অফ দ্য চেয়ারপারসন তিনি যদি ইনভলভড থাকেন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, তাহলে কি করে ইনভেস্টিগেশনটা হবে, একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট চলে আসছে, এইটা হিন্ডেনবার্গ বলতে চেয়েছে প্রমাণ দিয়ে। আরেকটা, এটা হলো প্রথম জিনিস, ঠিক আছে, এটা হলো প্রথম অ্যালিগেশন। সেকেন্ড অ্যালিগেশন যেটা দিচ্ছেন সেটা হচ্ছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের মাধ্যমে ব্ল্যাকস্টোন বলে একটা সংস্থা আছে যার অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার হিসাবে মাধবী পুরীর যিনি স্বামী আছেন, হাজবেন্ড, তাকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছিল ব্ল্যাকস্টোন, এবং তারা রিট REIT মানে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ফান্ড বা ইনভেস্টমেন্ট ট্রাস্ট, এরকম যে তারা যে রিট আনে যারা জানেন, সেটা একটা ইনভেস্টমেন্ট ভেহিকেল যেখানে রিয়েল এস্টেট নিয়ে মানে বাড়িঘর, তারপর বুঝতে পারছেন রিয়েল এস্টেট, জমি জমা, এইসব নিয়ে কাজকর্ম হয় এবং তার একটা ইউনিট টাইপের, মানে ভাবতে পারেন এটা পাতি বাংলায় রিয়েল এস্টেটের মিউচুয়াল ফান্ড টাইপের বা ETF টাইপের, ঠিক আছে। তো সেই রিয়েল এস্টেটের রিটস এর কিন্তু ব্ল্যাকস্টোন যে কোম্পানিটা, সে কিছু রিটস আনে। এবার যেমন IPO একটা যদি কেউ বাজারে ছাড়তে যায় তাহলে সেবির একটা অ্যাপ্রুভাল চাই, তেমনি রিটস যখন ওরা এনেছিল ওনার স্বামীর যেখানে মানে অ্যাডভাইজার ছিলেন, তা সেই কোম্পানি যখন মানে IPO টাইপের এনেছিলেন রিটসের, তারও কিন্তু অ্যাপ্রুভাল সেবির তরফ থেকে হয়েছিল। তো সেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, মানে আপনার পরিবারেরই লোক আছে, তাদের ফান্ড আছে, আপনি কিভাবে মানে সেটা অ্যাপ্রুভাল দিচ্ছেন, সেটা কি দেওয়া এথিক্যালি ঠিক, আপনি কি দিতে পারেন না পারেন, এই ব্যাপারটা হিন্ডেনবার্গ প্রশ্ন তুলেছে। আবার একটা জায়গায় উনি বলেছেন, মানি কন্ট্রোলের উদাহরণ দিয়েও বলেছেন, উনি কিন্তু বলেছেন এই যে সেবি চিফ সেজ হার নিউ ফেভারিট ইনভেস্টমেন্ট প্রোডাক্ট উইল ইকুয়াল দ্য সাইজ অফ ইন্ডিয়াজ ইকুইটি মার্কেট, আর তার ফেভারিট ইনভেস্টমেন্ট ভেহিকেল প্রোডাক্ট উনি রিটস বলেছিলেন, ঠিক আছে। এবং তিনি নাকি বলেছেন যে রিটসটা ইন্ডিয়ান যে ইকুইটি মার্কেট তার সমসাময়িক হবে, তার মানে ওই মানে তার প্রমোশন, রিটসের একটা প্রমোশন উনি করছেন, যেখানে তার স্বামী ওই কোম্পানিটার একজন অ্যাডভাইজার, সেটা কি সত্যি করা যায়, এই ব্যাপারটার উপর প্রশ্ন তুলেছে।
ঠিক আছে, এই যে এখানে রিটস বলেও আছে, তো সেটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, একটা ডিসক্লোজারের ব্যাপারের একটা ভুলভাল, এইসব জিনিসগুলো কিন্তু হিন্ডেনবার্গ তুলে ধরেছে। সুতরাং মেইনলি এই দুটো অ্যালিগেশন, একটা হচ্ছে আদানি সম্পর্কিত যে ফান্ড, তার মধ্যে সেবির চেয়ারপারসনের ইনভলভ থাকা, তাহলে সেবির যে তদন্ত সেটা কতটা নিরপেক্ষ হয়েছে তা নিয়ে একটা প্রশ্ন তুলছেন। দ্বিতীয় নম্বরে হচ্ছে এই রিটসের এইখানে যেখানে ডিসক্লেমার বা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নিয়ে ওরা প্রশ্ন তুলছে। ঠিক আছে, আরেকটা আগোরা ফান্ড, যার একটা অফশোর ফান্ড, তা নিয়ে প্রশ্ন তুলেছে, সেটা মানে ইন্ডিয়ান নিরিখে অতটা ইম্পর্টেন্ট নয়। তো মেইনলি এই দুটোর উপর কিন্তু ফোকাস। এবার আমরা আসি যে আমার মতামত, তারপর মার্কেটের উপর তার প্রভাব নিয়ে আমরা বলবো। দেখুন, মেইনলি এটা যদি কোনো স্টকের এগেনস্টে হতো, আমি আমার কমেন্টের নিচে অনেক এর আগের দিনের যে ভিডিওটা রিলিজ করেছিলাম যে সামথিং বিগ শ্যাল কাম, তার নিচে অনেকে লিখেছেন এবার হয়তো রিলায়েন্স গোষ্ঠীর পালা, তার যে সম্বন্ধে কিছু আসবে এক্সেট্রা এক্সেট্রা। তো কোনো একটা যদি এরকম বড় বিজনেস হাউস সম্বন্ধে আসতো, তাহলে হয়তো মার্কেটের রিয়াকশনটা অনেকটা বড় হতো, কারণ সেই স্টকটা যদি একটা লার্জ ক্যাপ হতো, যার নিফটিতে অ্যালোকেশন বেশি, সেই সব স্টক যদি ধরুন নিচে সার্কিট, লোয়ার সার্কিট লাগলো, তাহলে তো তার এফেক্ট মার্কেটের উপর পড়বেই। সেরকম কিন্তু হয়নি, সেরকম হয়নি যে নতুন কোনো গোষ্ঠীর এগেনস্টে যে অ্যালিগেশন এসেছে তা কিন্তু নয়। আদানির এগেনস্টে যে হিন্ডেনবার্গের ব্যাপারটা আছে এটা অজানা নয়। দেখুন, আর একটা জিনিস আমি বলছি, পুরো কথাটা শুনে নিয়ে রিয়্যাক্ট করবেন। আমি বলছি না যে বাজারে একদমই রিয়াকশন হবে না, এরকম না। আমি কি বলতে চাইছি একটু শুনে নিন। বাজার কখনো, এটা হিস্টোরিক্যালি জানা, বাজার কখনো একই নিউজে দুবার রিয়্যাক্ট করে না। ধরুন একটা নিউজে বাজার অলরেডি পড়ে গেছে, আবার সেই নিউজটাই যদি ঘুরে ফিরে আসে, সেই নিউজে বাজার রিয়্যাক্ট করে না, এটা বাজারের ধর্ম। সুতরাং আদানির ব্যাপারে আবার যে হোল মার্কেট রিয়্যাক্ট করবে তা কিন্তু নয়। হ্যাঁ, হতে পারে সোমবার দিন হয়তো, যেহেতু এই আদানির কেসটা আবার হয়তো লোক সমক্ষে হবে এবং অপোজিশনরাও নিশ্চয়ই মানে গভর্নমেন্টকে চেপে একটু ধরবে, অলরেডি জিনিসগুলো শুরু হয়ে গেছে, মন্তব্য প্রতি মন্তব্য এসব আসছে। তো এই জিনিসগুলো চলবে এবং তাতে হয়তো আদানির স্টকের উপর আবার একটু এফেক্ট কিছু স্টকে পড়লেও পড়তে পারে, সেটা হয়তো সোমবার পড়তে পারে। কিন্তু অ্যাজ আ হোল, আমি মার্কেটের নিরিখে বলছি, অ্যাজ আ হোল নিফটি বলুন, ব্যাংক নিফটি বলুন বা আদার সেক্টরে, সেরকম কিন্তু এই খবরের জন্য এফেক্ট হয়তো না পড়ার চান্সটা বেশি। এখন দেখুন, এরা একদম কারেক্ট, এটা টাইমিংটাও লক্ষ্য করুন। যখন এরকম হয়েছে নিচ থেকে একটু বাউন্স দিয়েছে আগের এই সাপোর্ট জোনে, যেখান থেকে যদি নিচে নামতে হয় তাহলে এখান থেকেই কিন্তু রিট্রেসটা হয়। ঠিক আছে, ঠিক এই সময়ই কিন্তু তারা টাইমিং বুঝে কিন্তু হিন্ডেনবার্গ এটা বলেছে, যাতে মার্কেটটা একটু পড়ে। আর জানেন, এরা সাধারণত একটু শর্টফট করে রাখে ভারতেরও বাজারে, যাতে নিচে এলে তারা বা তাদের ক্লায়েন্টরা মুনাফা ভোগ করে, সেটা তো তাদের ব্যাপার, ঠিক আছে। তো একদম টাইমিংটাও কিন্তু টেকনিক্যালি তারা একদম টাইমিংটা চুজ করেছে। এই বিষয়ে আপনাদের মতামতটাও নিচে জানাবেন। এবার আমি যেটা বলছি, দেখুন, অ্যালিগেশন লাগানোটা সেটা তো তাদের ব্যক্তিগত ব্যাপার, তারা করেছে, এবং যার উপর লাগানো হয়েছে তিনি পার্সোনালি কিছু নিশ্চয়ই মন্তব্য করবেন, ডিফেন্ড করবেন, সেটা তার ব্যাপার কি করছে। বা সেবি, যেহেতু তিনি সেবির চেয়ারপারসন, সুতরাং সেবির তরফ থেকেও কিছু অফিসিয়াল বক্তব্য আসা উচিত বলে আমার পার্সোনাল ধারণা। সেটা তো একটা ক্ল্যারিফিকেশন চাই, কারণ এখন দেখবেন সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় এই ব্যাপারটা হচ্ছে। অ্যাজ আ ভারতীয় ইনভেস্টার, যার মেইন হচ্ছে সেবি, সেই সেবির চেয়ারপারসনের উপর যদি অ্যালিগেশন লাগে, তাহলে সেবিরও একটা দায়িত্ব আছে যে সেই জিনিসটা লোক সমক্ষে এসে ক্ল্যারিফিকেশন দেওয়ার। হ্যাঁ, মানে অ্যাটলিস্ট বলা যে হ্যাঁ কি হচ্ছে, কি ব্যাপার, তার কাউন্টার আর্গুমেন্টটা আপনার কাছে কি আছে, সেগুলো দেওয়াটা উচিত বলে মনে করি। হ্যাঁ, না হলে ইন্ডিয়াতে তো খোলাই আছে কেস করা বা এইসব জিনিসগুলো, সেগুলো আছে। তবে হিন্ডেনবার্গ যেহেতু ভারতে ব্যবসা করে না, ভারতীয় সংস্থা বা অর্গানাইজেশন নয়, সেহেতু তাদের বিরুদ্ধে এইখানে কেস করলে কতটা কার্যকর হবে সেটা আমার যথেষ্ট সন্দেহ আছে। কিন্তু একটা ক্ল্যারিফিকেশন কিন্তু সেবির চেয়ারপারসনের থেকে আমরা সবাই আশা করব, বা অ্যাটলিস্ট সেবির কাছ থেকে আমরা আশা করব যে ট্রান্সপারেন্সি ব্যাপারটা তাহলে ক্লিয়ার হবে। আচ্ছা, এইবার মার্কেটের উপর প্রভাব, যেটা আমি বললাম, ওভারঅল মার্কেটের উপর হয়তো তেমন প্রভাব পড়বে না। হ্যাঁ,
টেম্পোরারি একটা সেন্টিমেন্টে হয়তো দেখলেন সোমবার দিন একটু 1% নিচে একটু বাজার থাকলো, সেটা টেকনিক্যালিও হতে পারতো। আমি মনে করুন মানে গতকালের ভিডিওতে আমি সিনারিও 1, এটা সিনারিও 2 বলেছিলাম, আর একটা যে এখান থেকে একটু বাড়বে যেহেতু আগের হাইকে টাচ করার ব্যাপার, সেটা সিনারিও 1। এই দুটো সিনারিও নিয়েই আলোচনা করেছিলাম, হয়তো টেকনিক্যালি সিনারিও 2 হলেও হতে পারতো। তো সেটার জন্য তার উপর আবার হিন্ডেনবার্গের ব্যাপারটা এসে হয়তো জিনিসটাকে একটু অ্যাগ্রেভেট করতে পারে বা একটু এই করতে পারে, মানে ওইটুকুনি। ওভারঅল মার্কেটের প্রতি আমার বিশ্বাস এখনো আছে। ওভারঅল মার্কেটকে নাড়ানোর মতো খবর এটা নয়, হ্যাঁ, কারণ এটা ইন্ডিভিজুয়ালের উপর একটা ইন্ডিভিজুয়াল লেভেলের ব্যাপার করেছে। তো সুতরাং সেটার উপর মার্কেটের ওভারঅল মার্কেটের বলছি ডাইরেক্টলি এফেক্ট পড়বে না। ডাইরেক্টলি এফেক্ট মানে কি, আমি একদম ওপেনলি আছি, কেন অনেকে বলবেন না 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 নিশ্চয়ই প্রভাব পড়বে, এটা সেবি পুরো ভারতে মানে পুরো স্টক মার্কেটের যারা রেগুলেটর তার উপর অ্যালিগেশন, এটা বিশাল বড় ব্যাপার। আমি আপনাকে বলছি মার্কেট নিফটিকে নাড়াতে গেলে দুটো তিনটে স্টককে নাড়াতে হবে, মানে নিচে নামাতে হবে। এক, রিলায়েন্স; 2, ইনফোসিস, মানে ইনফোসিস বা টিসিএস ধরে নিন; 3, এইচডিএফসি ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক এক্সেট্রা। এই 4-5টা স্টককে নাড়ালে আপনার নিফটি নিচে আসবে, এই 4-5টা স্টককে উপরে ওঠালে নিফটি উপরে যাবে। আপনি বলুন এদের মধ্যে মানে এই ব্যাপারটায় শুধুমাত্র সেন্টিমেন্টাল ব্যাপার ছাড়া মানে টিসিএস বা ইনফোসিসের কি আর্নিং এ এফেক্ট করবে, বা এইচডিএফসি ব্যাংকের আর্নিং এ এফেক্ট করবে তা তো নয়, বা রিলায়েন্সের আর্নিং এ এতে এফেক্ট করবে এই যে কাল হিন্ডেনবার্গের নিউজে, তা তো নয়। সুতরাং লজিক্যালি দেখতে গেলে মানে ইনভেস্টাররা রিলায়েন্স থেকে বেরিয়ে যাচ্ছে, বা ইনভেস্টাররা ইনফোসিস ছেড়ে টিসিএস ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এইচডিএফসি ব্যাংক ছেড়ে বেরিয়ে যাচ্ছে, তা তো মনে হয় না, মানে হিন্ডেনবার্গের এই নিউজের জন্য, তাই না? সেটা তো মনে হয় না। তো তাই জন্যই আমার পার্সোনাল ধারণা যে অতটা হয়তো রিয়াক্ট হবে না। হ্যাঁ, একটু যদি 150 পয়েন্ট 200 পয়েন্ট যদি নিফটি রিয়াক্ট করে সেটা তো নর্মাল দিনেও হতে পারে। হ্যাঁ, তবে স্টক স্পেসিফিক আদানির স্টকগুলোর উপর নজর থাকবে, সেগুলো হয়তো নেগেটিভলি একটু রিয়াক্ট করতে পারে, মানে সেখানে একটা খাড়া ঝুলে থাকবে যে হয়তো আবার সেবির তরফ থেকে বলা হবে আবার আমরা একটা নিরপেক্ষ যাঁচ আবার হয়তো করব, এরকম একটা ব্যাপার হলেও হতে পারে। ইট ইজ প্রিএমটিভ, এটা আমার মানে জাস্ট বলছি যে হলেও হতে পারে, এটা যে হবেই তা নয়। তো সেই ব্যাপারে একটা নেগেটিভিটি থাকবে আদানির স্টকগুলোর উপর, কিন্তু বাদবাকি স্টক মার্কেট যে পুরো ভেঙে পড়বে সেটা আমার মনে হয় না এই খবরের জন্য। এটা তো আমার মতামত, তবে আপনার মতামতটা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন। তবে একটা কথা আমি বলবো এই নিরিখে, একটু একটা যখন বিদেশি সংস্থা এরকম বলছে, প্রথম কথা হচ্ছে যে বিদেশি সংস্থা মানে দেখুন ইন্ডিয়াকে, আমি কালকেও যেটা বলেছিলাম, পাশ্চাত্য দেশগুলো ইন্ডিয়াকে সবসময় ইন্ডিয়ার উন্নতি কিন্তু চায়নি। হ্যাঁ, এটা যারা মানে অপোজিশনে আছে তারাও জানেন। যখন ইউপিএ গভর্নমেন্ট চলছিল, মানে কংগ্রেসের গভর্নমেন্ট বা ইউপিএ গভর্নমেন্ট বলেন, তখনও যে ইন্ডিয়া কিছু করলে পাশ্চাত্য দেশ থেকে যে সম্পূর্ণ সাহায্য পেয়েছিল তা নয়। ইউরোপ বলুন, ইউএসএ বলুন, সবসময় ভারত বিরোধীই ছিল, সে যে সরকারই থাকুক, ইউপিএ সরকার থাকুক বা এনডিএ সরকার থাকুক, ভারতের এগেনস্টে সবার যে খুব একটা ভালো কি বলে মানে দিল দরিয়া হয়ে সাপোর্ট করেছে তা কিন্তু কখনো নয়, এটা কিন্তু জানা কথা আমাদের। তো সেই ব্যাপারটা আছে। তবে একটা ব্যাপার আমি মনে করি, যেখানে সেবির মতো একটা কি বলে ক্রেডিবল সংস্থার উপর প্রশ্ন চলে আসছে, সেখানে আমার মনে হয় একটু জনসমক্ষে এনাদেরও এসে একটু এভিডেন্স দিয়ে, প্রুফ দিয়ে একটু বলা দরকার যে কি কি হয়েছিল, কি জিনিসগুলো হয়েছিল, বা সত্যি এরা যে এই জিনিসগুলো অ্যালিগেশনগুলো দিচ্ছে এর কি কোনো সত্যতা আছে, একটু ডিটেলসে, এই নয় যে একটা ওয়ার্ডের সবকিছুই মিথ্যে। কেননা এরা তো এভিডেন্স দিয়ে, স্ক্রিনশট দিয়ে কিছু কিছু জিনিস বলেছে। তাহলে আপনার যদি মনে হয় যে এই জিনিসটা নয়, মানে আমি সেবি চেয়ারপারসনকে তরফে বলছি, তাহলে আপনিও একটা বেসিক একটু ডিটেলসে কেন নয় সেই জিনিসটাও একটু লোকসমক্ষে আনুন। তাহলে কি হবে, আমরা যারা ইনভেস্টর আছি, যারা সেবিকে সত্যি মনে করি যে তারা একটা রেগুলেটর মানে ব্যাপার, তাদের মধ্যে ট্রান্সপারেন্সি থাকা উচিত, সেই জিনিসটাও অনেকটা ক্লিয়ার হবে। তবে আমার মনে হয় সেই জিনিসটা হয়তো করবে। এবার আমি জানি না কি করবেন, সেটা তাদের সেবির ব্যাপার, সেবির চেয়ারপারসনের ব্যাপার। আপনার কি মতামত অবশ্যই নিচে কিন্তু জানাবেন। আর স্টক মার্কেটের রিয়াকশন সোমবার কি হয় সেটা কিন্তু দেখার জন্য আমরা সবাই মুখিয়ে থাকবো। যারা এখনো আমার ফ্রি টেলিগ্রাম গ্রুপে জয়েন করেননি, নিচে লিংক দেওয়া আছে, ফ্রি টেলিগ্রামে জয়েন করে নেবেন। ভিডিওকে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন,
আর চ্যানেলকে ভালো লাগলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অবশ্যই প্রেস করে দেবেন। আর আমি কিন্তু সোমবারের মার্কেট নিয়ে বা নেক্সট উইকের মার্কেট এবং কিছু স্টক নিয়ে আমার গতকালের ভিডিওতে ডিটেলস একটু ডিসকাস করেছি। প্রথম দিকে একটু হিন্ডেনবার্গ নিয়ে বলেছি, তা প্রথম 12 মিনিটের পর থেকে এই ভিডিওটা কিন্তু একটু দেখে নেবেন। মার্কেট নিয়ে ডিটেলস অ্যানালিসিস আছে, এই ভিডিওটার লিঙ্কও আপনার স্ক্রিনে চলে আসবে, দেখে নেবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।